ओम शांति शांति शांति। ओम ভাঙড় ডিভিশন। এরপর ভাঙড় ট্রাফিক গার্ড। তারপর ভাঙড় থানা। চন্দনেশ্বর থানা। উত্তর কাশীপুর থানা। এবং পোলেরহাট থানা। আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন সমস্ত সবটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভাঙড় ডিভিশন অফিসে উপস্থিত আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ওখানে আমরা যাদের দেখতে পাচ্ছি তাদের মধ্যে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আছেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ শুভঙ্কর সিনহা সরকার, জয়েন্ট সিপি রূপেশ কুমার, অ্যাক্টিং ডিসিপি সৈকত ঘোষ, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা ট্রেন সব বিকেলে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে। আর কি সেগুলো বলছি আমি। চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে, শুধু মেলার জন্যই 300 বেডের বন্দোবস্ত করা হয়েছে। সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরো জোরদার করা হয়েছে। সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডোরও থাকবে। আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। আমি সাংবাদিকদের কাছেও সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইব, যাতে কোনো ছোটোখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায়। কেউ কোনো প্ররোচনা ছড়ালেও আপনারা ছড়াতে দেবেন না, কারণ আমি মনে রাখি যেখানে 80 লক্ষ 90 লক্ষ মানুষ আসে সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড়। আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পিডও হয়ে যায়। এবং আমি সকলকে বলবো যারা এখানে প্রশাসনের আছে, সুমিতকে এবং তার সাথে এসপি যারা আছেন, অন্যান্যরাও আছেন, যে দেখবেন সবসময় অ্যানাউন্সটা করবেন যে একটু লট 8-এ জেটিতে ভিড় হওয়ার আগে যখন 4 ঘন্টা গ্যাপ থাকবে যেন দূরে দূরে রেখে দেওয়ার ব্যবস্থা করবেন, সেখানে জল টল দেওয়ার ব্যবস্থা করবেন।
সবাই যেন একসাথে গিয়ে ওই লট 8-এ গিয়ে না জড়ো হয়, ফেস বাই ফেস পাস করাবেন। তার কারণ যারা আসেন কষ্ট করে আসেন অনেক দূর থেকে, কিন্তু যেই স্নান করেন সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করেন। কিন্তু গঙ্গায় তো অত লঞ্চ করে নিয়ে যাওয়া, পার হওয়া, অত বার্জ, অত ভেসেল তো থাকে না। তা সত্ত্বেও আমরা উপযুক্ত পরিমাণে রেখেছি, এর থেকে বেশি আর রাখা সম্ভব নয়, যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। এটাকে ভালো করে মনিটরিং করতে হবে। আমি মনে করি যে কুম্ভ মেলা আপনারা জানেন যেটা একটা বিখ্যাত মেলা, এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয়। কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি। তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের, এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয়। সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দ্য বেস্ট মেলা ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না। গঙ্গাসাগর মেলাকে, কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে, কিন্তু গঙ্গাসাগর মেলায় 1 পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না। সবটাই আমরা করি, সবটাই আমরা করি, সবটাই আমরা করি, সবটাই মানুষ করে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।